ইন্টারনেট বন্ধ, ফোনেও পাওয়া যাচ্ছে না। সকাল থেকে কয়েকশো বার চেষ্টা করে মাত্র একবার কথা হয়েছে ছেলের সঙ্গে। ছাত্র আন্দোলনের আজ যে তাদের ছেলের কলেজেও এসে পড়েছে তা বেশ ভালো মতো জানেন বাবা মা। এও জানেন ওই কলেজের নিরাপত্তা রক্ষীরও প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে ছেলেকে কিভাবে বাড়িতে ফেরানো সম্ভব, সেই চিন্তায় ঘুম উড়েছে পশ্চিম বর্ধমানের এক পরিবারের। কোটা নিয়ে গত কয়েক দিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আজ পড়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়। অনেকের মৃত্যুও হয়েছে। ডাক্তারি পড়তে গিয়ে বাংলাদেশে আটকে পড়েছেন পশ্চিম বর্ধমানের হরিহর পাড়ার যুবক নাসিম হাসান বিশ্বাস। ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিনে পরিস্থিতি জটিল হবার পর থেকেই নাসিমকে দেশে ফেরানোর চেষ্টা করছেন তারা। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছেন না, বাতিল হয়েছে উড়ান। ফলে তার মতো অনেকেই বিমানবন্দর সংলগ্ন এলাকায় পড়ে রয়েছেন। অনেক ভিড় বাস স্ট্যান্ডে। নাসিমের বাবা হাফিজুল ইসলাম আবেগপ্রবণ হয়ে বলেন, ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আজ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজের নিরাপত্তা রক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি, প্লেনও পায়নি, ইন্টারনেট সংযোগও নেই। ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। আসুন আপনাদের শোনাই নাসিমের বাবা হাফিজুল ইসলাম কি বক্তব্য তার। দুই ছেলে, বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে। আজ 5 বছর হয়ে গেল, এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা, গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী। ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। খুব চিন্তায় আছে। ওই কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে। এই 3 দিন ধরে এয়ারপোর্টে আছে। উড়ান বাতিল হয়ে গেছে, আজকে 10:30টায় প্লেন পাওয়ার কথা আছে। এখন দেখা যাক কি হচ্ছে। ওই কলেজেও ঘটনা হয়েছে, ওদের সিকিউরিটি গার্ডকে কলেজ ভাঙচুর হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ভাঙচুর হয়েছে এবং ওদের সিকিউরিটি গার্ড মারা গেছে। ওদের যে হোস্টেল আছে ওখান থেকে 10 মিনিট রাস্তা। কোনো যোগাযোগ করতে পারছে না, ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছি না। কিভাবে জানতে পারবেন? আমরা প্রথমে নিউজ পেপার দেখছি, খবরের কাগজ দেখছি, সে গতকালকে রাত্রে একটু হয়েছে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, হয়তো একটু আবঝার্জে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ছেলে বলছে যে একটু নিরাপদে আছি, দেখা যাক কি হচ্ছে। অনেক খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল, খুবই কষ্ট হচ্ছে। সারা রাত্রে ঘুমোচ্ছে না, ধরেন টেনশনে পড়ে আছে। যাতে ভালোভাবে ফিরুক, সকলের কাছে আর্জি জানাচ্ছি। হ্যাঁ, এমপি আমাদের আবু তাহের খানকে জানিয়েছি, আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছি। নাসিমের মা জানান, ছেলে কলকাতায় নামলে তবে আমাদের শান্তি হবে। কি বলছেন নাসিমের মা নার্গিস বিশ্বাস, শুনবো এবার। 8 ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো, দিয়ে রাত্রে যখন কল করি তখন নেট অফ, মানে পুরো ইন্টারনেট বন্ধ। তখন কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না, ভীষণ টেনশন, ঘুম নেই রাত্রে, খাওয়া দাওয়া নেই কারো। পরে ছোট ছেলে কিভাবে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, দু একটা এটা এটা এরকম। যে পরশুদিন মানে রাত 2টো 2:30টার মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে, 6খানা অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে এয়ারপোর্টে। পরশু থেকে এয়ারপোর্টে আছে, মানে যে টিকিট করেছিল আমাদের পরশুদিন সেটা ক্যান্সেল হয়ে গেছে, আবার কালকে নতুন করে আবার
টিকিট করা হয়েছে। আজকে 10টা কত তো ফ্লাইট দেখা যাক। না আজকে খাওয়া দাওয়ার তো প্রবলেম হচ্ছে এই 3-4 দিন থেকে। এমবিবিএস, ডেল্টা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটাল, ওদের কলেজেও ভাঙচুর হয়েছে। ফাইনাল ইয়ার নভেম্বরে ফাইনাল পরীক্ষা। ছোট কষ্ট অনেকই হচ্ছে। আমার তো এমনি নিজেই অসুস্থ, তার মধ্যে আবার এইসব দিয়ে ঘুম নেই, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, মানে হচ্ছে। ছোট ছেলে বাড়িতে আছে, তিনজনেরই একই পরিস্থিতি। আর যে জানাচ্ছি যাতে তাড়াতাড়ি উনি বাড়ি ফিরতে পারে বা করতে পারে। ওটা কলেজ হোস্টেল ওদের কাছাকাছি। ওরা মানে কলেজ সেদিন ছুটি ছিল, মানে বন্ধ ওই মানে এর জন্য, ঝামেলাটার জন্য। তারপরে ছেলে জানালো যে মা আমাদের কলেজে এরকম হয়েছে আজকে। মানে যেগুলো মেন মেন ওদের বড় কলেজ বা সাংবাদিকের জায়গা, জেলখানা, ওইগুলো সব আগুন ধরিয়ে দিয়ে দিয়েছে এবং বন্দীদের ছাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক জায়গায় স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে, মানে অনেক পরিস্থিতি খারাপ। রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি ম্যানদের নামে। না, ওরা লোকাল ভাবে এসেছে, নিজের এতে রিস্ক নিয়ে। মানে প্রথমে গার্ড দিব, পুলিশ প্রোটেকশন, কিন্তু সেটা দেয়নি। ওরা নিজেরাই নিজেদের জীবন হাতে করে। কারো সহযোগিতা পাইনি? না, খাওয়া দাওয়া তো মাসি রান্না করে, উনি তো আসতে পারেন ওই পরিস্থিতিতে, খাওয়া দাওয়ার প্রবলেম। সেটা বুঝতে পারছি না। কলকাতায় নামলে তবে ফোন করলে তবে আমাদের শান্তি যে ও ঠিকঠাক আছে। ওর কয়েকটা ফ্রেন্ড ওদের সকালে ছিল, ফ্লাইট ছিল, ওরা পৌঁছে গেছে কলকাতায়। ফোন করলো ওনাদের গার্জিয়ান আমাকে যে ছেলে পৌঁছে গেছে কলকাতায়। বাকি আরো সব কালকে 80-90 জন মতো এসেছে, আজকেও সেরকমই আসবে। ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠারত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। বাংলাদেশে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার। চালু হয়েছে হেল্প ডেস্ক। বিএসএফ সূত্রে খবর, আইসিপি পেট্রাপোল, এলসিএস গেদে, ঘোজাডাঙ্গা এবং মাহাদীপুরে পড়ুয়াদের জন্য আলাদা ডেস্ক করা হয়েছে। এ পর্যন্ত বহু পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বর্ডার ফোর্সের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।